মাছের ঝোল, যা বাঙালি মাছের ঝোল ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। যে দুপুরবেলা পাতে অন্তত এক পিস মাছ থাকবে আর সেই ঝোল দিয়েই ভাত খেয়ে নেবে। যারা অন্তত বাঙালি তারা তো এটা মনে করে, তো আমি তো করি, তো তারাও মনে করে, আমি মনে করি। তো এই যে মাছগুলোকে বড় বড় পিস, সেই মাছগুলোকে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর রুই মাছ এটা তো নিয়ে ভালো করে তেলে আগে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নেব। আর পিসগুলো বেশ মোটা মোটা, যাতে ভেঙে না যায়, তো এই কারণে একটু মোটা মোটা করে পিসগুলো রেখেছি। তো নুন আর হলুদ ভালো করে ম্যারিনেট করে তো আগে রাখতেই হবে, রেখে মাছের ঝোলের যেহেতু, আর এই ঝোলটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম একটা ঝোল, অন্য রকম মশলা এর মধ্যে ব্যবহার করব, যেটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তো মাছের ঝোল রেগুলারের বেসিসে যেভাবে করেন, তো তার থেকে একটু ডিফারেন্ট এই মাছের ঝোলটা আমি মনে করি। দেখবেন আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মাছটাকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে আগে ভালো করে ভেজে নেব। আর একদম জ্যান্ত মাছ, তো ঝোলটা দুর্দান্ত খেতে হয়েছিল, স্বাদ হয়েছিল ভীষণই সুন্দর। তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একে একে, আর অল্প তেলের মধ্যে কিন্তু রান্নাটা আমি করব, অনেক বেশি তেল লাগবে না। তো আর একটা মুড়ো ছিল, যে মুড়োটা, সে মুড়োটাকে এবার আমি এরকম করে উল্টে পাল্টে আগে মুড়োটাকেও ভেজে নেব। মুড়োটা ভালো করে না ভাজলে ওর মধ্যে যে একটা বিচ্ছিরি গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থেকে যাবে। তো এই কারণে মুড়োটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে সুন্দর করে। তো মুড়ো আমার ভাজা হয়ে গেছে, তেলটা আরও কমে গেছে। ওই তেলেই কিন্তু ঝোলটা হবে, বেশি তেলও ব্যবহার করব না এর মধ্যে আমি। তো ওই তেলের মধ্যেই প্রথমে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে আলুটাকে আগে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজলে ঝোলের স্বাদটা ভালো হবে। একটু ঢ্যাঁড়স, সেটাকেও কেটে রেখেছিলাম। আমি বললাম আপনারা ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল খেয়েছেন কি না কখনও, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো এরকম ঢ্যাঁড়স দিয়েও কিন্তু খুব ভালো জ্যান্ত মাছের ঝোল খেতে ভালো লাগে। আর এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, মেথি। হ্যাঁ, তো এই সমস্ত মশলাগুলো, ধনে, গোটা জিরে, গোটা মেথি এর মধ্যে দিয়েছিলাম, দিয়ে এক পেঁয়াজ, সমস্তটা একসঙ্গে দিয়ে মশলাটা আমি বেটে নিয়েছি। এইগুলো দিয়ে বাটা দিয়ে মাছের ঝোল আপনারা কখনো করে খেয়ে দেখবেন। সবজিটার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। তেলটা ছাড়ছে একটু একটু করে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, একে একে যেগুলো দিতে হবে। যেহেতু গোটা মশলা সমস্ত বেটে দেওয়া আছে, এর মধ্যে বেশি কোনো মশলা কিন্তু আমার ব্যবহার না করলেই চলবে। শুধু ঢ্যাঁড়সের সঙ্গে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে দিয়ে ওই যা তেলে, ওই তেলের মধ্যে কম তেলে, হ্যাঁ মশলা বেশি কিন্তু কম তেলে রান্নাটা হচ্ছে। আর এইভাবেই রান্না করে আপনারা মাছের ঝোল করে এনজয় করতে পারেন গরম ভাতে দুপুরবেলা। তো বাঙালিদের মাছের ঝোল ছাড়া তো আর কিছুই ভাবতে পারে না। আমি যেরকম মাছ ছাড়া আমাদের কোনো দিন দুপুরবেলা, যেদিন নিরামিষ হয়, কিন্তু মাছ আমাদের লাগেই অন্যান্য দিন। তো জল ঢেলে দিয়েছি, ঝোল ফুটে গেছে, সমস্ত মাছগুলো জ্যান্ত মাছ সেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো একে একে আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওই জন্য দিয়ে এবার ঝোলের সঙ্গে মাছটাকে কিন্তু বেশ 10-15 মিনিট ভালো করে ফোটাতে হবে। ফোটালে তাহলে কি হবে, এই মাছের যে ঝোলটা খুব স্বাদ হবে, মাছের স্বাদটা ঝোলের মধ্যে মিশবে, একদম গা মাখা মাখা ঝোল হবে। এই ঝোলটা কিন্তু বেশি পাতলা ট্যালকা ঝোল হবে না, এই ঝোলটা বেশ গা মাখা মাখা একটা ঝোল হবে। যেহেতু অতগুলো মশলা পড়েছে, মাছের ঝোলের রঙটা শুধু এসেছে দেখুন, দুর্দান্ত। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এরকম মাছের ঝোল করে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন, করতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাবেন যে রান্নাগুলো কেমন হচ্ছে। প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড করি সারাদিনে। তো আজকে আমার মাছের ঝোল ডান হয়ে গেছে, আজকের মতো তাহলে আসি।